কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট। পেজ নাম্বার 101 রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস মিক্সড এক্সারসাইজ পার্ট এতে রয়েছে নন টেক্সচুয়াল। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের যে মিক্সড এক্সারসাইজ রয়েছে তার 1 থেকে 24 পর্যন্ত দুটি পার্টে এর সমাধান আপলোড করা হয়েছে, পার্ট 1 এবং 2। আজ 3 নাম্বার পার্ট 25 থেকে আজ সমাধান শেষ করব। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, আগের যে পার্টগুলি রয়েছে সেই পার্টগুলির ভিডিও এখনও না দেখে থাকলে দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে এদের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো 102 পেজ রয়েছে 25-এর দাগ। 25-এর দাগে রয়েছে হোয়াট এ বিউটিফুল সাইট ইট ওয়াজ। এটা হচ্ছে মেক ইট অ্যাসার্টিভ। তো রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। তাহলে এই যে সাবজেক্ট রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হলে প্রথমে সাবজেক্ট আনতে হবে। তাহলে ইট, এরপরে ভার্ব নিয়ে আসবো ইট ওয়াজ, এরপরে এ লিখবো, এই যে এ বিউটিফুল সাইট রয়েছে তো এটা লিখে দিলাম, এবং হোয়াটের জন্য এখানে ভেরি নিয়ে আসবো, ভেরি, এরপরে বিউটিফুল সাইট, বিউটিফুল সাইট। তাহলে ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সাইট। এরপরে 26-এর দাগে রয়েছে দি পেপার ইজ পাবলিশড ডেলি, রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ড উইথ নাউন, অর্থাৎ ডেলিটার নাউন ফর্ম ইউজ করতে হবে। তো এটা আমি পারলাম না, এটা তোমাদের জন্য রাখলাম আমি। তোমরা যদি পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, বা অ্যান্সারটা কী হবে জেনে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। এরপর 27-এর দাগে রয়েছে দি ওমেন কুড নট বাট উইপ আফটার গেটিং দি ব্যাড নিউজ। এখানে বলছে অমিট, অর্থাৎ এই বাটটাকে বাদ দিতে হবে। তাহলে বাটটাকে বাদ দিলে আমাকে আনতে হবে হেল্প। তাহলে অ্যান্সারটা হবে কি, যেরকম সাবজেক্ট আছে সেরকম থাকবে দি ওমেন, এরপরে কুড নটও যেরকম আছে থাকবে কুড নট, এরপরে এই বাটের জায়গায় হেল্প লিখব, কুড নট হেল্প, এবং এরপরে এই যে উইপটা রয়েছে এটা উইপিং হবে, উইপিং, এরপরে যা আছে পুরো কমপ্লিট হয়ে যাবে সেম, আফটার, এরপরে নিউজ পর্যন্ত, ব্যাড নিউজ হয়ে গেল। তাহলে দি ওমেন কুড নট হেল্প উইপিং আফটার গেটিং দি ব্যাড নিউজ হয়ে গেল। এরপরে 28-এ রয়েছে দে নট অনলি লুটেড দি হাউস বাট অলসো উন্ডেড দি ইমেটিস। তাহলে এটা বিসাইড ইউজ করতে হবে, অর্থাৎ সিম্পল সেন্টেন্স করতে হবে। তো বিসাইড দিয়ে শুরু করতে, তাহলে বিসাইডটা শুরুতেই লিখে দিলাম, বিসাইডস। এরপরে যে এই যে লুট রয়েছে এটাকে জিরান করতে হবে, লুটিং, বিফোর। তাহলে হয়ে গেল বিসাইডস লুটিং দি হাউস, তাহলে বিসাইড লুটিং দি হাউস, এরপরে কমা দিয়ে এরপরে সাবজেক্ট লিখবো, তাহলে দে, এরপর অলসো থেকে যা আছে লিখে দেবো, অলসো উন্ডেড, উন্ডেড যা আছে লিখে দেবো। তাহলে এটা হলো সিম্পল সেন্টেন্সে, এবং বিসাইডস এর পরে যে লুটিং হলো তাহলে প্রিপোজিশনাল জিরান দিয়ে হলো সিম্পল সেন্টেন্স। এরপরে 29-এ রয়েছে হি অ্যাকসেপ্টেড দি স্ট্রেঞ্জার্স প্রপোজাল। তাহলে ভার্ব ফর্ম অফ প্রপোজাল করতে বলা আছে, অর্থাৎ এই যে প্রপোজালটা রয়েছে এটাকে ভার্ব ফর্ম হিসেবে ইউজ করতে হবে। তাহলে এটাকে আমাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে তবে দাঁড়াবে। তাহলে হি অ্যাকসেপ্টেড যেমন আছে লিখে দিলাম, হি অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, এরপরে হোয়াট দি স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার, এরপরে এই যে প্রপোজাল আছে এটাকে প্রপোজড করে দেবো, হোয়াট দি স্ট্রেঞ্জার প্রপোজড। তাহলে অ্যান্সারটা হলো হি অ্যাকসেপ্টেড হোয়াট দি স্ট্রেঞ্জার প্রপোজড। এরপরে 30-এর দাগে রয়েছে হি স দি ফেসেস অফ দি স্টারভিং চিলড্রেন। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা আছে। তাহলে এই যে স্টারভিং চিলড্রেন রয়েছে এটাকেই ভেঙে দিব। তাহলে দেখো কিভাবে হচ্ছে, প্রথমে যেরকম হি স রয়েছে লিখে দেবো হি স, he saw the faces of the এরপরে চিলড্রেন লিখে দিলাম, চিলড্রেন, এরপরে who were starving,
তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। হি স সে দেখেছিল ফেসেস মুখগুলিকে অফ দি চিলড্রেন শিশুদের হু ওয়ার স্টার্ভিং যারা স্টার্ভ করছিল অর্থাৎ অনাহারে ছিল। এরপরে 31-এ রয়েছে অনলি এ স্ক্রিউড ম্যান ক্যান ডু ইট। তো এখানে নানবার্ড ইউজ করতে বলা আছে, এটা খুবই সোজা, অনলির জায়গায় কেবলমাত্র নানবার্ডটা লিখে দেওয়া হবে, বাকি যা আছে সেম বসে যাবে। তাহলে অনলির জায়গায় নানবার্ড লিখবো, বাকিটা সেম লিখে দেবো, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। এরপর 32-তে রয়েছে ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ ক্লোজ অবজারভার অফ নেচার। তো এখানে ভার্ব ফর্ম অফ আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ অবজার্ভটাকে ভার্ব ফর্ম হিসেবে ইউজ করতে হবে। তাহলে সাবজেক্ট যা আছে লিখে দেব ওয়ার্ডসওয়ার্থ, তাহলে সাবজেক্টের পরে ভার্ব হয়, তাহলে সাবজেক্টের পরে ভার্বটাকে বসিয়ে দেবো। রয়েছে পাস্ট টেন্সে, তাহলে অবজার্ভের সেকেন্ড ফর্ম বসবে অবজার্ভড। এরপরে নেচার, এরপরে এই যে ক্লোজ রয়েছে এটাকে অ্যাডভার্ব করতে হবে ক্লোজলি। তাহলে ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভড নেচার ক্লোজলি। এরপর 33-তে রয়েছে সি অফার্ড মি টি বাট আই আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার। তো সে আমাকে চা অফার করেছিল কিন্তু আমি এক গ্লাস জল চেয়েছিলাম। এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা আছে, তাহলে দো দিয়ে করলে হয়ে যাবে দো সি অফার্ড মি টি, এরপরে কমা দিয়ে যা আছে পুরোটা হয়ে যাবে আই আস্কড, আর লিখলাম না, পুরো ওয়াটার পর্যন্ত লিখতে হবে, লিখে নিও তোমরা। তাহলে দো সি অফার্ড মি টি, এরপরে কমা দিয়ে আই আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার হয়ে গেল। তাহলে এরপরে 34-এ রয়েছে দি পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন। এটা হচ্ছে রিমুভ টু, অর্থাৎ এই যে টু রয়েছে কথাটা এটাকে উঠিয়ে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তো এটা আগেও হয়েছে সো দ্যাটের ব্যবহার, তাহলে অ্যান্সারটা হবে দি পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন লিখে নেবে। তাহলে দি পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন। তো এক্সপ্লেনেশন কথাটা পুরো লেখা হয়নি, জায়গা শর্ট, তোমরা লিখে নিও। এরপরে 35 লাস্টে রয়েছে এ সেন্সলেস ম্যান রিপিটস হিজ মিস্টেক। তো এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে বলা হচ্ছে, তাহলে এ সেন্সলেস ম্যান, তাহলে এ ম্যান হু হ্যাজ নো সেন্স, তাহলে সেটাই করব এ ম্যান হু হ্যাজ নো সেন্স, এরপরে কমা দিয়ে এরপরে রিপিটস হিজ মিস্টেক। তাহলে হয়ে গেল এ ম্যান হু হ্যাজ নো সেন্স, তাহলে এই নেগেটিভ হয়ে গেল এখানে রিপিটস হিজ মিস্টেক। তাহলে এটাকেও আমরা করলাম কি, এটাকেও করলাম কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে এই ভিডিওতে 25 থেকে 35 পর্যন্ত সমাধান দিয়ে দিলাম, এবং এই সঙ্গেই তোমাদের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের পার্ট এতে নন টেক্সচুয়াল ছিল সেগুলোর সমস্ত সমাধান কমপ্লিট করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকা সবাই, ধন্যবাদ।